নারায়ণগঞ্জ ৫ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির সেলিম ওসমান। ঘোষিত ১৪০টি কেন্দ্রের মধ্যে তিনি পেয়েছেন ৮২,৮৫৬ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী SM আকরাম পেয়েছেন ৬৬,১১৪ ভোট। গোলযোগের কারণে একটি কেন্দ্র বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জ ৫ আসনটি অবশেষে ওসমান পরিবারেই থেকে গেল। বড় ভাই নাসিম ওসমানের স্থলে বিজয়ী হয়ে এলেন ছোট ভাই সেলিম ওসমান। শূন্য ঘোষিত এ আসনটির উপনির্বাচনে প্রার্থী ৪ জন হলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিল জাতীয় পার্টির সেলিম ওসমান ও স্বতন্ত্র প্রার্থী SM আকরাম। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ১৪১টি আসনের মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৩,৪৩,০০০। ভোটার উপস্থিতি হিসেব করলে প্রায় ২ লাখ ভোটার ভোট দিতে যাননি। তারপরও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান ১৬,০০০-এরও বেশি। আনুষ্ঠানিকভাবে শুক্রবার দুই প্রার্থীর সামনে ভোটের এ ফল উপস্থাপন করবেন রিটার্নিং কর্মকর্তা। আমাদের আইনের একটা বাধ্যবাধকতা আছে, ওনাদের সম্মুখে আমরা প্রিজাইডিং অফিসারের ফলাফলটা আবার আমরা গণনা করে আমরা ফলাফল প্রদান করব। প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে, যার ভোটার সংখ্যা ২,০২৬টি। তবে ওই ভোটে নির্বাচনের ফলাফলে কোনো হেরফের হবে না বলে জানিয়েছে নির্বাচন কর্মকর্তারা। প্রতিদ্বন্দ্বী হিসাবে কাউকে দেখিনি, আমি তো ছেড়েই দিয়েছিলাম ভোটারদের উপরে। ভোটারদের ইচ্ছা অনুযায়ী আজকে জয় পরাজয় এটা হয়েছে। কেন্দ্র দখল করে একতরফাভাবে ভোট দিয়েছে নিজেদের পক্ষে এবং তারই প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের যে রেজাল্ট আপনাদের সামনে আপনারা পেয়েছেন তার উপর। এর আগে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোট গ্রহণ। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে তা বাড়তে থাকে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৪১টি কেন্দ্রেই ভোট নেওয়া হয়। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ।